আমরা ইতিমধ্যেই বিটিভি ত্রিপুরার পর্দায় পেয়ে গেছি এডিসি নির্বাচন 2026-এর 6 নং মনু ছৈলেংটার থেকে বিজেপি প্রার্থী সুকেশ দত্ত বড়ুয়া মহোদয়কে। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে এডিসি নির্বাচনে এবার বহুমুখী লড়াই হচ্ছে, তো জনগণ কেন আপনাদেরকেই ভোট দেবে? বিজেপির যে সবকা সাথ সবকা বিকাশ, হুম হুম যে মোদির যে মন্ত্র, সেই মন্ত্রের উপরে মানুষ জনগণ বিশ্বাসী। এবার তো বহুমুখী লড়াই, তো এই বহুমুখী লড়াইকে কিভাবে দেখছেন? আপনাদের বড় প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? অ্যাকচুয়ালি আমি তো প্রতিদ্বন্দ্বীতে কেউ মনে করছি না। যার যার রাজনৈতিক অধিকার, যার যার গণতান্ত্রিক পদ্ধতিতে যার যার ভোট চাইতেই পারে। আমি আশাবাদী। তাহলে কি জয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত? হ্যাঁ, জনগণের তো আশীর্বাদ আছে। আর সবচেয়ে তো বড় জিনিস হচ্ছে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ, হুম যে এক গ্রামে গঞ্জে রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে ওই হিসেবে বলছি আর কি। হুম হুম আমরা যে মানে অতীতে দেখেছি যে মানে পাহাড়ের মানুষ সবসময় ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মতো আলাদা রাজ্যের স্লোগানকে ভোট দিয়েছে। সেখানে দাঁড়িয়ে বিজেপির উন্নয়ন বা ক্ষমতায়নের স্লোগান কি পাহাড়ের মানুষ সেই দীর্ঘদিনের আবেগকে স্পর্শ করতে পারবে? মানুষ বুঝে গেছে, পাহাড় অঞ্চলের মানুষ বুঝে গেছে। দীর্ঘ 5 বছর ত্রিপুরামতা এই রাজ্য এডিসিতে ক্ষমতায়, এডিসির একটা কোনো জায়গায় একটা উন্নয়নমূলক কাজ হয় নাই। পানীয় জল থেকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে কোনো জায়গায় একটা উন্নয়নমূলক কাজ করতে পারে নাই। তার জন্য মানুষ বুঝে গেছে পাহাড় অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ডিপ্রাইভ। বিজেপি এবার 28টি আসনে একা লড়ছে, কোনো জোট নেই। এটা কি আপনাদের জন্য আশীর্বাদ বলে মনে করছেন? সবচেয়ে বড় জিনিস ভূমিকা এইবার সারা এই যে এডিসি গঠন হওয়ার পর থেকে হুম কোন রাজনৈতিক দল এই সর্বপ্রথম যে একা আঞ্চলিক দলের উপর ভরসা না রেখে একাই প্রতিদ্বন্দ্বিতা করার যে সাহসিকতা নিয়েছে ডক্টর মানিক সাহা, আমাদের মুখ্যমন্ত্রী। আমি ওনাদেরকে রাজ্য সভাপতি যে রাজীব ভট্টাচার্যকে আমি অসংখ্য প্রণাম এবং তাদেরকে মানে সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। শেষ প্রশ্ন, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? শেষ তো একটাই কথা বলছি, মানুষ বুঝে গেছে সবকিছু, যে ত্রিপুরাল্যান্ড নিজের ঘরে ঠান্সা নেই, নিজের ঘরে 2টা 3টা পার্ট জনগণকে বোকা বানিয়ে 5টা বছর সময়টা নষ্টই করে দিল, পেরিয়ে দিল। শেষ কথা তো এটাই, পাবলিক বুঝে গেছে, জনগণ বুঝে গেছে, জাতি উপজাতি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যেই আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায় পেয়ে গেছি 6 নং মনু ছৈলেংটা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রাহুল দাস মহোদয়কে। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এডিসি নির্বাচনে এবার বহুমুখী লড়াই হচ্ছে, তো জনগণ কেন আপনাদেরকে ভোট দেবে? জনগণ ঠিক করে নিয়েছেন যে এই 7 বছর ধরে বিজেপি সরকার দেখছে ওরা দুর্নীতির চরম সীমায়, রাজ্যে গণতন্ত্রের কোনো কিছু নেই, এবং তীব্রমতার 5 বছর ধরে সরকার দেখছে এই এডিসির মধ্যে, ওরাও সেই দুর্নীতির মধ্যে কম্পিটিশন, কোনো কাজকর্ম নেই এডিসি এলাকার মধ্যে। তো মানুষ সবকিছু দেখে শুনে বিচার বিশ্লেষণ করে আমাদের পক্ষে এবার ভোটদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এই যে মানে বহুমুখী লড়াইটা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? বহুমুখী লড়াই অ্যাকচুয়ালি এই বছর সাধারণ মানুষ বহুমুখী না হলেও যদি দ্বিমুখী লড়াই হতো তাহলেও সিদ্ধান্ত নিয়েছেন। এই যে তীব্রামথা এবং বিজেপির মিলিজুলি যে কারবার, রাজ্য সরকার পরিচালনা করছেন একসঙ্গে মিলে, আবার এডিসির মধ্যে কখনো একসঙ্গে কখনো আলাদা আলাদা, এইগুলো মানুষ ভাওতাবাজি মানুষ ধরে নিয়েছে। সুতরাং মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বহুমুখী হলেও মানুষ বামফ্রন্টের পক্ষে ভোট দেবে, বহুমুখী না হলেও মানুষ বামফ্রন্টের পক্ষেই ভোট দিত। তাহলে কি জয় সম্পর্কে আপনি নিশ্চিত? জয় তো একদম নিশ্চিত। মানুষই আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নামছে, যদি আমাদের এখন পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণ পরিবেশ, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন, ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে আমাদের বামফ্রন্টের জয় নিশ্চিত। হ্যাঁ, বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? বড় প্রতিদ্বন্দ্বী বলতে এখানে অ্যাকচুয়ালি তীব্রামথা এই পরিস্থিতিতে এখন পর্যন্ত মনে হচ্ছে যে মানে একটু কন্টেস্ট হবে আমাদের সঙ্গে, আর তো কেউ নেই বড় প্রতিদ্বন্দ্বী। ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সবকিছু দেখছেন এই রাজ্যের মধ্যে কি চলছে।
গণতন্ত্রকে যদি আপনারা পুনরুদ্ধার করতে চান, এই রাজ্যের মধ্যে যদি রুটি রুজির প্রশ্নে, কাজের অধিকার পাওয়ার প্রশ্নে যদি আপনারা চান যে বেকার যুবতীদের কর্মসংস্থান হোক, তাহলে আপনারা সবাই এই সমস্ত ভাওতাবাজির সরকার, দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করে বামফ্রন্টকে জয়ী করুন। 28টা সিটের মধ্যে আপনারা সবাই বামফ্রন্টের পক্ষে ভোট দিন, এই আহ্বান রাখবো। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যেই আমাদের সাথে পেয়ে গেছি 6 নং মনু থৈল্যাংটা থেকে তিপ্রা মথার প্রার্থী হলিউড চাকমা এডিসি নির্বাচন 2026 ত্রিপুরা এডিসি নির্বাচনে। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে এডিসি নির্বাচন 2026 এখানে একটা বহুমুখী লড়াই হচ্ছে, তো জনগণ কেন আপনাদেরকেই ভোট দেবে? আপনারা দেখুন, 2000 বর্তমানে এখানে রাজ্য সরকার বিজেপির সম্পূর্ণ শাসন রয়েছে। যদিও আমরা তিপ্রামথা এবং বিজেপি অ্যালায়েন্সে রয়েছি, কিন্তু তিপ্রামথার ততটুকু অ্যাক্টিভ নেই এখানে। আমরা অ্যাকচুয়ালি অ্যালায়েন্সে গিয়েছিলাম, আমাদের যে একটা অ্যাকর্ড সাইন হয়েছিল, চুক্তি হয়েছিল, যে এই চুক্তির ভিত্তিতেই আমরা তিপ্রামথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে গিয়েছিলাম। কিন্তু ওনারাও 2018 সনে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ওনারাও একটা প্রমিস করেছিল ত্রিপুরার জনগণকে, যে ওনারা ত্রিপুরার জনগণের জন্য কাজ করবে। কিন্তু আজকে 2018 থেকে আজকে বর্তমানে 2026 সনে 8 বছর হয়ে গিয়েছে, ওনারা এখনো ফুলফিল করতে পারেননি। বরঞ্চ দেখা গিয়েছে যে বিজেপি সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায়। বিভিন্ন জায়গাতে আপনারা দেখুন, যে সেটা হোক হিন্দু মুসলিম হোক বা বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা ক্ল্যাশ এর একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই জায়গাতে আমাদের তিপ্রামথার সুপ্রিমো মহারাজা বুবাগ্রা প্রদ্যুৎ বিক্রমানিক্য মহোদয়, উনি একটা শান্তির বার্তা দিচ্ছেন, উনি একটা ভালোবাসার মেসেজ দিচ্ছেন। এবং আপনারা দেখুন যে অনেক সময় বিজেপি দল আমাদের তিপ্রামথাকে এই যে বলে কি এটা একটা আঞ্চলিক দল, এটা একটা কমিউনিটি বেস রাজনৈতিক দল। কিন্তু আপনারা দেখুন, আপনারা যদি হিস্ট্রি টানেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে যতই আঞ্চলিক দল রয়েছে, যেমন আপনারা বলুন টিউজেএস থেকে শুরু করে আইএনপিটি, আইপিএফটি, ওই দলের মধ্যে কিন্তু আপনারা শুধু ইন্ডিজিনিয়াস যারা তারা রয়েছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম আপনারা দেখতে পাবেন আমাদের তিপ্রামথাতে। কারণ তিপ্রামথাতে বর্তমানে আপনারা দেখুন, আঞ্চলিক দল হওয়ার পরেও আমাদের টিসিএফ করে, ত্রিপুরা সিটিজেন্স ফোরাম করে একটা শাখা সংগঠন রয়েছে, যেখানে আমাদের বাঙালি ভাই যারা রয়েছেন তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে, নেতৃত্ব করার একটা সুযোগ দেওয়া হয়েছে। তৎসঙ্গে আমাদের তিপ্রামথাতে আরেকটি শাখা সংগঠন রয়েছে, যেটি হচ্ছে মাইনরিটি সেল। ওইখানে যার সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, মুসলিম সম্প্রদায়, তাদেরকেও একটা সুযোগ দেওয়া হয়েছে। কাজে আমরা তিপ্রামথা একটা ব্যতিক্রম যে আঞ্চলিক দল হতে পারে তিপ্রামথা, কিন্তু এটা প্রথম একটা আঞ্চলিক দল যেখানে আমরা আমাদের বুবাগরা জাতি ধর্ম নির্বিশেষে সকল কমিউনিটিকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছেন। আর এখন আপনারা দেখুন ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে, ইভেন কি আমার মনুচলেংটা যেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, ওই সিটেও আমাদের অনেক বাঙালি ভাই, মাইনরিটি ভাই, মুসলিম ভাই, তারা আজকে বুবাগরার যে এই চিন্তাধারাকে সমর্থন জানাচ্ছেন, বুবাগরাকে বিশ্বাস করছেন এবং বুবাগরাকে ভালোবেসে তিপ্রামথাতে যোগদান দিচ্ছেন। আপনারা এটা থেকে বুঝতে পারবেন যে কি পরিমাণে বুবাগরার আজকে একটা ভাইব চলছে, একটা বিশ্বাস যে আগামী দিনে যদি বুবাগরা ত্রিপুরার ক্ষমতায় আসতে পারে, এডিসিতে হোক রাজ্যতে হোক, এককভাবে যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে অবশ্যই তিনি সকল সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করবে এবং ত্রিপুরা রাজ্যে একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ একটা তৈরি করতে সম্ভব করতে পারবেন। জয় সম্পর্কে কতটা নিশ্চিত? আপনারা দেখুন, আমরা তিপ্রামথা যখন ফর্ম হয়েছিল নতুন দল হিসেবে, এটা ছিল 2021 সনের 5 ফেব্রুয়ারি। তখন আমাদের তিপ্রামথার কোনো এমডিসি ছিল না। আমরা যখনই আমাদের দল গঠন করে তার এক মাসের মধ্যেই আমাদের নির্বাচন
নির্বাচন ইলেকশন কমিশন নির্বাচন ঠিক করেছিল এবং আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তখন আমরা নতুন পার্টি ছিল, নতুন দল ছিল। তারপরেও আমরা তিপ্রামথা 18টি সিট নিয়ে আমরা জয়ী হয়েছিলাম এবং এডিসিতে আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু আজকে যদি আপনারা দেখেন, আজকে 2026, আজকে আমাদের 18 জন আমরা জিতেছিলাম, আর একজন এমডিসি, যিনি ওই 5 নং ছামনুর এমডিসি হংস কুমার ত্রিপুরা, উনি বিজেপি দল ছেড়ে তিপ্রামথাতে যোগদান দিয়েছেন। টোটাল যদি আমরা হিসেব করি, আমাদের টোটাল এখন 19 জন এমডিসি, সিটিং এমডিসি রয়েছেন। এবং 2023-এ আপনারা নির্বাচনের ফলাফল দেখেছেন, 2023-এও আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি এবং 13 জন এমএলএ আমাদের কাছে রয়েছে। কাজেই 2021 সনে তো আমাদের কিছুই ছিল না, না ছিল সিটিং এমডিসি, না ছিল এমএলএ। কিন্তু বর্তমানে 2026-এ আমাদের অলরেডি সিটিং এমডিসি রয়েছেন 19 জন এবং অলরেডি এমএলএ রয়েছে 13 জন। তো কাজেই আর ইনফ্রাস্ট্রাকচারও তখন তত বেশি ছিল না এবং মানুষের কাছেও আমরা তত ভালোভাবে পৌঁছাতে পারিনি 2021 সনে। কিন্তু আজকে আমরা তিপ্রামথা দল আনাচে কানাচে পৌঁছতে পেরেছি, সকল অংশের জনগণের কাছে পৌঁছতে পেরেছি এবং এটা দিয়ে আমরা ক্লিয়ার যে এখন এই সময়ে কোনো মতে তিপ্রামথাকে রোখা সম্ভব হবে না। আমরা অবশ্যই এই নির্বাচনেও বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এডিসিতে আবার পুনরায় জয়ী হয়ে ফিরছি। থ্যাংক ইউ স্যার।